আজ বানাবো টেন্ডের সবজি। এই সবজিটা অনেক জায়গায় পাওয়া যায় না, কিন্তু অনেক নর্থের দিকে খুবই পাওয়া যায়। আর দিল্লির লোকেরা খুব ভালোভাবে এটা চেনে। অনেক সময় আমাদের মানে ওই ইস্টে অনেক সময় কম পাওয়া যায়, মানে আমাদের কলকাতার দিকে একটু কম পাওয়া যায়, কিন্তু এখন সব জায়গায় সব সবজি পাওয়া যায়। এই সবজিটা খেতে কিন্তু কি বলবো, পেঁপে, লাউ ওই ধরনের সবজি আছে না, ঠিক ওই ধরনের খেতে। লাউ এর ভীষণ বানানো সোজা, আর মানে এই সবজিটা খেলে আমার মনে হয় না কোনো ক্ষতি হবে, শরীর পেট ঠান্ডা থাকবে, খুব ভালো এই সবজিটা খাওয়া। প্রথমে আমি এই টিন্ডিগুলোকে নিয়ে ভালো করে কেটে নেব। ধুয়ে নিয়েছি, খোসা যদি ছাড়াতে চান, খোসা আমি ছাড়াইনি। খুব কচি হলে ছাড়াতে হবে না, এমনি সরু সরু কেটে নেবেন, বা স্কোয়ার স্কোয়ার করেও কেটে নিতে পারেন। যেমন লাউ ছোটো ছোটো আমরা কেটে দিই, অমনিভাবে কেটে নিতে পারেন। এভাবে কেটে রেখে দিলাম। এরপরে এর জন্য একটা পেস্ট বানালাম। এটা অনেক ধরনের বানানো যায়, আজকে আমি এইভাবে বানিয়েছি। এইভাবেও খেতে ভালোই লেগেছে, রুটি দিয়ে খেলে সত্যি খুব ভালো লাগে। রুটির জন্য সকালে বা রাতের যখন আপনারা রুটি খান, ওই সময় এই সময় বানাতে পারেন। একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট করে রেখে দিয়েছি। আর একটুখানি একটা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে আমি একটা মানে জল দিয়ে গুলে রেখে দেবো। ডাইরেক্ট তেলে দেওয়ার থেকে জল দিয়ে গুলে রেখে দিলে ভালো হবে। তাহলে কী হবে, মানে তখন জলের মধ্যে দিলে তেল মশলাগুলো আর পুড়ে যাবে না। এইভাবেই সবাই, বেশিরভাগ লোক এইভাবেই করে থাকে, যে আগে যে গুঁড়ো মশলাগুলো আমরা ইউজ করি। আগেকার দিনে কী হতো, আমরা বাটা মশলা ইউজ করতাম। বাটা মশলাটা তো জল দিয়ে বাটা হতো, ওই জন্য ওইটা একটা গ্রেভি গ্রেভি থাকতো মশলাটা। কিন্তু যেহেতু গুঁড়ো মশলা ইউজ করব, সেহেতু একটু জল দিয়ে গুলে নিলেই সাধারণত ভালো হয়। অনেক সময় করি না, কিন্তু এটা করে নিলে ভালো। এরপরে আমি একটা কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে টিন্ডিগুলোকে সব দিয়ে দেবো। কাটা টিন্ডিগুলোকে দিয়ে কি করব, মানে একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে এই টিন্ডিগুলোকে তুলে রেখে দেবো। হালকা ভাজলে চেপে একটু ঢাকা চাপা দিয়ে ভাজবেন, তাতে কি হবে, ভাজা হয়ে যাবে। এরপরে আমি ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচি, তারপরে যেই মশলাটা বেটেছিলাম সব মশলাগুলো, মানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা করেছিলাম ওইটাও ঢেলে দেবো। ঢেলে দিয়ে এর ভেতরে আস্তে একটুখানি না বেসন দিয়ে দেবো। বেসন দিলে না একটু গ্রেভি হবে। এই পেঁয়াজের থেকে একটু বেসন দিয়ে দিয়েছিলাম, তাতে কী হবে, একটু বেসনটা ভাজা ভাজা হয়ে যাবে আর একটু গ্রেভিও হবে। বেশি না, 1 চামচ দিয়ে। সবজি অনুযায়ী আমার তো অল্প টিন্ডে ছিল, 4টেতে একদমই অল্পই হয়ে যায় এগুলো করলে, তাই জন্য আমি 1 চামচ বেসন দিয়ে দিয়েছি। বেসনতে তাতে কী হয়েছে, একটু গ্রেভির থিকনেসটা একদম পাতলা জল হয়নি, একটু ঠিক হয়েছে গ্রেভিটা। তারপর যথারীতি সব মশলা টশলা দিয়ে, আমি তো এইসব লঙ্কা ঘুমান্তিদের দেবো। হলুদ সবই তো দেওয়া আছে, যে জিরে মশলা যেটা করে রেখেছি ওইগুলো সব দিয়ে একসাথে ভাজা ভাজা করি, ততক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এখানে বলে রাখি, আমার চ্যানেল বলবিশ রান্নাবাটি, আপনারা যদি চান অবশ্য করেই একটা লাইক করে দিতে পারেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি যেই রান্নাগুলো দিচ্ছি, হয়তো প্রতিদিন আমি দিতে পারি না, কিন্তু আপনাদের কাছে আমি চেষ্টা করব সবসময় ভালো ভালো নতুন নতুন রান্না আনার জন্য। একবার ফলো করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক করে দেবেন, তাহলে অবশ্য করেই আমার চ্যানেল আপনাদের কাছে আমার নোটিফিকেশন চলে যাবে। আর সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কি হয় বলুন তো, এই যে আমি হঠাৎ করে একটু বেসন দিলাম, আপনি কিন্তু বুঝতে পারবেন না। এটা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। তখন আপনি করতে গেলেও হয়তো খেতে ভালো হলো না, বা ওরকম দেখতে হলো না, তখন ভাববেন যে না, এমনি তো হলো না, তাহলে মনে হয় ইনি রান্না ভালো দেখান না, এটা হচ্ছে না, ভালো লাগছে না। সেই জন্য স্কিপ করে কখনো কারোরই রান্না, আমার কেন, কখনো যখনই যার রান্না দেখবেন স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যায়।
যাই হোক, এর ভেতরে ওই মশলাটার মধ্যে আমার ভাজা টিন্ডেগুলো দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে এরপর আমি কী করবো, আমার কাছে না একটু দই ছিল, টক দই, একটু টক দই দিয়ে দেবো আর কসুরি মেথি দিয়ে দেবো, ব্যাস। পুরো রান্নাটা আমার আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, সত্যি বলছি। আমি রুটি দিয়ে খেয়েছিলাম, আমার কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আর যদি আপনাদের কাছে ক্রিম থাকে একটু ক্রিমও দিয়ে দিতে পারেন, খেতে ভালো হবে। তো চলুন, একটু কসুরি মেথি ওপর দিকে ছড়িয়ে দিয়েছি, আর ক্রিম থাকলে ক্রিম দিয়ে দেবেন। খেতে দারুণ দুর্দান্ত খেতে হবে। রুটির সাথে খাওয়ার জন্য আমার তৈরি হয়ে গেছে। এইবার এতক্ষণ যে আপনারা আমার সাথে থাকলেন, দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন, আজকে আমি এখন যাচ্ছি, আবার আপনাদের কাছে আসবো নতুন রেসিপি নিয়ে। টাটা।